আসসালামু আলাইকুম। ডিপি ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা হয়। প্রথমে আমরা ফটোশপ CS6 ওপেন করব। আমার এটা আগেই ওপেন করা ছিল। এখন ছবি আনার জন্য ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে ক্লিক করব। এখন যেই জায়গায় আমার ছবি আছে সেই জায়গা থেকে একটি ছবি আনবো। আমার ছবিটা ডেস্কটপেই রাখা। ডাবল ক্লিক করে ছবিটা ওপেন করলাম। ছবিটির প্রথম অবস্থায় সাইজ নিতে হবে। সাইজ নেওয়ার জন্য আমরা ক্রপ টুল সিলেক্ট করলাম। এখানে আমার সাইজটা আগেই দেওয়া ছিল 40mm বাই 50mm। আপনারা সাইজ এন্ড রেজুলেশন থেকে সাইজটা ঠিক করে নেবেন। এখন আমার ছবিটির যতটুকু ক্রপ করা প্রয়োজন আমি ক্রপ করে নিব। রাইট বাটন ক্লিক করে টেনে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিলাম। ছবিটা একটু বাঁকা, সেই জন্য ছবিটা সাইজ মতো বসিয়ে দিচ্ছি। এখন আমি কিবোর্ডের এন্টার প্রেস করলাম, ছবিটি সিলেক্ট হয়ে গেল। এখন ছবিটিকে আমি পেন টুল দ্বারা ক্রপ করব। পেন টুল সিলেক্ট করলাম। আমি এই জায়গা থেকে অ্যাঙ্কর পয়েন্টটা টানবো। এইবার যেই মিডিল পয়েন্ট আছে অল্ট চেপে বাকি অংশটা কেটে দেব। অল্ট চেপে এই অংশটা কেটে দেব। এইভাবে আমি একে একে সম্পূর্ণ ছবি পাত করব। পাত করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত অংশটা বাইরে যেন না থাকে এবং ভিতর থেকে কোনো কিছু যেন কেটে না যায়। অল্ট চেপে এই অংশটা কেটে দিচ্ছি। কিবোর্ডের স্পেস বাটন চাপলে এই হ্যান্ড টুলটা চলে আসবে, অথবা এই জায়গা থেকে এটা সিলেক্ট করেও এটা সরানোর জন্য নিতে পারেন। এই অংশটা ভালো করে কাটতে হবে। এই জায়গায় ক্লিক করে সুন্দরভাবে ক্রপ করতেছি। ওকে, আমার ক্রপ করা শেষ। এখন যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তাই বাইরের অংশটা সিলেক্ট করে মূল পয়েন্টে চলে আসব। এই জায়গায় এসে ক্লিক করব। ক্লিক করে কন্ট্রোল এন্টার চাপবো। এরপর আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিতে হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। এখানে ডাবল ক্লিক করার পর আমি ব্লু কালারটা সিলেক্ট করলাম। ওকে, অল্ট ব্যাকস্পেস। ওকে, আমার কালারটা চলে আসছে। এখন কন্ট্রোল ডি দিয়ে সিলেক্টটা উঠিয়ে নিব। এবার আমাকে দেখতে হবে শরীরের কোথাও দাগ আছে কিনা। এবার
ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেভেল, এইটা শর্টকাট কমান্ডে কন্ট্রোল এল দিলেও হয়। কন্ট্রোল এল দিয়ে আমি লাইটটা বাড়িয়ে নিব আমার পরিমাণ মতো যতটুকু প্রয়োজন। ওকে, এবার আমি চুলের অংশটা ব্ল্যাক করে দিব আরো। বার্ন টুল দ্বারা বার্ন টুল সিলেক্ট করে আমি এইটা চুলের অংশটুকু গাঢ় কালার করে দিব। এবার ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কারভাস, এইটা একটু বাড়িয়ে দেব। ওকে, এবার আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে সার্চ বার, এটা ছবিকে স্মুথ করার জন্য বাড়িয়ে দিচ্ছি। এবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস আমার যতটুকু প্রয়োজন বাড়িয়ে নেব। এখন দেখেন ছবির মধ্যে কিছু কিছু জায়গায় কালো কালো দাগ রয়েছে, এইগুলা ওটাতে ডাবল ক্লিক করে আই ড্রপ এইখানে ক্লিক করব, চেহারার কালারটা নিয়ে নিলাম। এখন ব্রাশ টুল সিলেক্ট করে অপাসিটি 40 ফলো 50 দিয়ে আমরা এই দাগগুলা চেহারার সাথে মিল করে দিব। একটু ছোট করে নিলাম। আরো ছোট করতে হবে। এবার বার্ন টুল নিব, নিয়ে চোখের এই অংশটুকু আর ব্ল্যাক করে দিব। চোখের ভিতরের কালো অংশটুকু আরো বাড়িয়ে দেব। ওকে, আমাদের হয়ে গেল একটি পাসপোর্ট সাইজের ছবি। এইভাবে আপনি করে নিতে পারেন, আপনার পছন্দ মতো ছবি করে বেশি পাসপোর্ট সাইজের একটি ছবি তৈরি করতে পারেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।